আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানিশা সুলতানা আফিফা। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে রোববার ৭ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি রাত ৮:৩০টার দিকে। ভুক্তভোগী মোহাম্মদ সেলিম ৫৫ জানান, তিনি তার ফসলি জমিতে বসতঘর তৈরি করে সম্প্রতি বসবাস শুরু করেন, কিন্তু পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, চর কোলাকপা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আজাহার আহমেদের ছেলে রুহুল আমিন ভুট্টো তার কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে অতর্কিত সেলিমের ঘরে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের ভেতরের কিছু মালামালের ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি। স্থানীয়রা জানান, আগুন দেখে এলাকাবাসী চিৎকার করলে তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে দুপুরে অভিযুক্ত রুহুল আমিন ভুট্টো পুলিশের উপস্থিতিতে বালু উত্তোলনের একটি মেশিন ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করেছে বলেও অভিযোগ করেন সেলিম। পরে তিনি রামগতি থানায় ফোন করে বিষয়টি জানান। এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন, এটি মূলত জমি নিয়ে বিরোধের ঘটনা। মোহাম্মদ সেলিম তার জমি থেকে বালু উত্তোলন করছিলেন, এ নিয়ে কয়েকজন অভিযোগ করেছিলেন। দুপুরে পুলিশ গিয়ে উভয় পক্ষকে ডেকে সতর্ক করে আসে। পরে সন্ধ্যায় বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আমরা দুই পক্ষকে একত্রিত করে বিষয়টি তদন্ত করে দেখব। এখানে এই জমিটা সরকার বাহাদুরের নামে এই ৯ একর ৮০ জমি ১ নম্বর খাসখতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে জরিপে। ওখান থেকে সরকার বাহাদুর আমাদের বিভিন্ন লোককে ৪ একর ৮০ জমি বন্দোবস্ত দিয়েছে। কবলিয়ত মূলে খতিয়ান মূলে আমরা ভোগ দখলে আছি। এখন ইদানিং রুহুল আমিন ভুট্টু পিতা আজাহার আহমদ, তার সাবেক ঠিকানা হচ্ছে সরগজারিয়া। সে ওখানের জলদস্যু ভূমিদস্যু, তার আপন বোনকে সে হত্যা করছে। ওই বিচারও এই রাষ্ট্র করতে পারে নাই। ইদানিং আমাদের চাষাবাদ জমিতে সে আমাদেরকে বাধা প্রদান করে, ডাকাত সন্ত্রাস দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমাদের দখলীয় জমি, মালিকানা জমি, দলিলি সম্পত্তির উপরে সে অনুপ্রবেশ করার জন্য জোরপূর্বকভাবে চেষ্টা করতেছে। কার থেকে বলে এই জায়গাটা কিনছি, এর মালিকানা না, এই কার থেকে এই জায়গাটা কিনছি। এ আজ গিয়া কালিয়া ডিবির অফিসে আমাদের একটা বড় গেছে। ডিবি সাহেব বলছে সবের কাগজপত্র দিতে, হেতেও দিছে, আমরাও দিছি। এ আসি ডিবির কাছে কালকে আঙ্গ বড় গেছে না, কালি হলো কি বার গেছে শনিবার। আজকে দুপুরে আবার পুলিশ লই আইছি। আমরা দুপুরে মনে করেন পুলিশ লই আই, পুলিশে ফাঁসে কিনারে খারাপ, এটা আমাদের 5 কোবা আমাদের 5 কাটি দিছে, মিশিং এর ইয়া বাইয়ে ভাঙ্গিয়া লাইছে। আবার কল জমি তুই কেমনে কাজ একবার দেখামু। আগে বেড়ার জমি দিয়েছে আমার ডিসি সাহেব, তুই কি দেখান না, আমার সরকার ১ নম্বর খতিয়ান থেকে জমি বন্ধ করছে, তুই আমার কি দেখাবি। হে তাই তোর তুই জমি কেমনে কাজ, হে মানে আরো কয়েকবার চোর ডাকাতি যাইছে। আচ্ছা, এখন আজকে আবার আমরা বাজারে গেছি, সবাই বাজার গেছি, ইয়া চোর ডাকাতি আমাদের ঘরে আগুন লাগাই দিছে, ঘর ভাঙ্গি চুরি কুবাই কাবাই খুব একটা। যার সাথে বেজাল, এর নাম হলো রুহুল আমিন ভুট্টু। হে আমাদের ধান চাষের সময় ডাকাত নিয়ে আসি, আমাদের ধান টান সব মই দিয়ে গেছে। এখন আমরা ঘরটা রয়েছি আজকে আমরা অনেক বছর এই জায়গা দখলে। এখন এই দুপুরবেলা এসআই সোহেল সরকার আসছে, আসি আমাকে 5 টেপ সব 200 ফুট 5 কাটি দিয়েছে। আমার কাছে ভিডিও আছে। ওই সময় হুমকি দিয়ে গেছে যে সবকিছু হে কাটি কুটি সব ডাকাইতি, সবকিছু ও ডাকাইতি, ওর ইয়ে থেকে ডাকাইতে না। আমাকে উপজেলা নেতারা সবাই জানে, ওর এই বিষয়টা আমি জানাইছি। এখন সন্ধ্যাবেলা আসি, হে আমরা বাজারে গেছি, আমাদের মেশিন চলে, হে এখানে আসি আমাদের ঘরের মধ্যে আগুন লাগাই দিয়ে সব কোবাগাবাই চলে গেছে। আমরা আসছি, হে এখানে চলে গেছে জলদি করে। এর আরো অতীত আরো রেকর্ড আছে, হে নিজের বোনের মারিয়ে লাইছে, সবাই জানে। হে আওয়ামী লীগের সন্ত্রাস, হে এই দেশে পুরো 15 জায়গা হে দখল করে রেখেছে অবৈধভাবে। আওয়ামী লীগের আপনাদের সাথে সম্পর্ক, আমাদের সাথে সম্পর্ক হলো ও 10 একর জায়গা, ওর জায়গা ওখানে, আমাদের জায়গা আমরা দখল আসছি। হে এত বছর আমাদেরকে খাইতে দেয় না, হে আওয়ামী লীগ করতো, ও পুরো এলাকা দখল করে রেখেছে। আমরা আমার জায়গা 29 জায়গায় আমরা দখল আসছি। হে আজকে অনেকদিন পর্যন্ত আমাদের হুমকি টুমকি দিয়েছে, 2 বার করে ডাকাত নিয়ে আসছে। আমরা থানাতেও জানাইছি, আমি উপজেলা নেতারা সবাই জানে। এখন ডিবি কোর্টে কালকে একটা বৈঠক হয়েছে, হেরে বলছে যারা দখল আছে আপদ এইভাবে থাকুক, পরবর্তীতে এটার কোর্ট থেকে আসলে এটা সমাধান হইব। হে আজকে দুপুরবেলা এসে সোহেল সরকার আসি আমাদেরকে হুমকি টুমকি দিয়েছে, আমাদের মেশিন টেশিন সব কোবাই দিয়ে গেছে। ছিলাম বাথরুমের থেকে দেখতে বাড়ি দেখেছেন পুলিশ আর ভুট্টু লোক আরেকটা লোক আসছিল। আসি এই ধরনের তো বাবার দিনে জায়গা নেই, তোর 24টি জায়গা নেই, মানে বিভিন্ন রকম হুমকি দিয়ে পুলিশ
পুলিশ দারোগা লয় আর আঙ্গুরে ধোঁয়াইলো আমরা 10-12 জন আসলে ধোঁয়াইলো ওই বাড়িতে উড়াইলো উড়ে নিয়ে এবার মানে আবাদ গালালি বুট্টু এর ভিতরে একানে বুট্টু আনি আর হাইপটে ব্যাগ কবাই তছনছ করে দিছে। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।